আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে গুচ্ছের যে যে মেরিট নিয়ে তোমাদের যে সংশয়, অর্থাৎ মেরিট কি আসলে মানে পেয়ার ভাবে দিচ্ছে না দুর্নীতি হচ্ছে, সেই বিষয়ে কিন্তু তোমরা অনেকভাবে বলতেছিলে যে আমি 600 ছিল সিরিয়াল, এখন 620 হয়ে গেল কিভাবে, যেখানে কমার কথা সেখানে কিভাবে বেড়ে গেল, সেই বিষয়ে কথা বলবো। হ্যাঁ, আর এটা হচ্ছে যে তোমাদের যে বলেছিলাম যে গতকাল যে তোমাদের যে গুচ্ছের যে আন্দোলনটা, সেটা কিন্তু তারা যে আন্দোলনটা সেটা সমাবেশ করে তারা কিন্তু যে গুচ্ছের সচিব রয়েছে সেখানে কিন্তু তাদের স্মারকলিপি প্রকাশ করেছে, কি বলা হয়েছে এবং আরো কিছু অভিযোগ রয়েছে। তোমাদের সকল বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো। এর আগে অবশ্যই তোমাদের বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে। তোমাদের জন্য প্রথমেই বলে দিব যে যারা সেকেন্ড টাইম এক্সাম বেস বা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, নিজেকে আরেকবার প্রমাণ করতে চাচ্ছ, তারা কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো। তোমরা যারা মানবিকে রয়েছে তারা এখানে ভর্তি হতে পারো, স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা রয়েছে। এখন আমরা কথা বলবো জিএসটির যে মেরিট, অর্থাৎ মেরিট নিয়ে যে তোমাদের সংখ্যা তৈরি হয়েছে, যে দুর্নীতির একটি গন্ধ পাওয়া গেছে, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। সেটা হচ্ছে যে তোমরা যদি জিএসটির যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু একটি যেটা ছিল যে অভিযোগ বক্স, কি ছিল? অভিযোগ অভিযোগ বক্স ছিল, কি ছিল? অভিযোগ বক্স ছিল, অর্থাৎ তোমাদের যত সমস্যা থাকবে সেখানে তোমরা কথা বলবে। কিন্তু তোমাদের আন্দোলনের এবং তোমাদের যে বয়কটের ডাক দিয়েছে গুচ্ছের মেরিট অনেক গ্রুপের মধ্যে, তারাও কিন্তু এইগুলো বিষয়ে স্টাডি করে এবং তাদেরও কিন্তু লোক রয়েছে ওইখানে বলার জন্য। এই জন্য তারা কিন্তু এই অভিযোগ বক্সটা যে রয়েছে যে গুচ্ছের যে ওয়েবসাইটে, সেটা কিন্তু তারা ওদাও করে দিয়েছে, কারণ তারা যে কোনো অভিযোগ তাদের কাছে না যায়। কারণ যখন তোমরা বক্সের মাঝে অভিযোগ জমা দিবে, তারা যদি রেসপন্স না করে তাহলে তোমরা আইনিভাবে ব্যবস্থা নিতে পারবে। সেই হিসাবে কিন্তু তারা এই অভিযোগ বক্সটাকে তারা বিলুপ্ত করে দিয়েছে। আর এটা হচ্ছে যে শিক্ষার্থীরা যেটা করেছে সেটা হচ্ছে তারা কিন্তু স্মারকলিপি প্রকাশ করেছে। কি করেছে? স্মারকলিপি প্রকাশ করেছে। স্মারকলিপির মধ্যে এরকম ভাবে বলা হয়েছে যে আমাদের গুচ্ছের যে যে মেরিট গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে কি ফেয়ার ভাবে নেওয়া হচ্ছে নাকি সেই বিষয়ে তদন্ত করার জন্য, এবং যতদিন না পর্যন্ত সিট খালি না থাকবে ততদিন পর্যন্ত তোমাদের সিট খালি থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের মেরিটটা দেওয়ার জন্য বলা হয়েছে। কারণ হচ্ছে সামনে তো কৃষি গুচ্ছের পরীক্ষা রয়েছে, রাজশাহীর এখনো সম্পূর্ণ ভর্তি কার্যক্রম শেষ হয়নি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ হয়নি। তো এখন কি করবে? অবশ্যই তোমাদের তো এটা নিয়ে আন্দোলন করতে হবে। সেই হিসাবে কিন্তু তোমাদের এই স্মারকলিপিটা প্রকাশ করা হয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো তোমরা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।